একটু আগে কল করেছিলে, ভুলে গেছো? কেমন লাগছে গোপুকে? ভালো জামাটা পরাই নিয়েছি, কালকে পরবো। হ্যাঁ, গিয়ে বললাম রং খেলতে, কিন্তু আমার শরীরটা একদমই ভালো না। কালকে থেকে পেটটা বড্ড গোলমাল করছে, তো শরীরটা অসুস্থই বলতে পারি এক প্রকার। কিন্তু রং খেলা বছরে একবার, তার মধ্যে এবারে আবার গ্রহণ ট্রহণ আগডুম বাগডুম বিভিন্ন রকম, তো মোটামুটি 3:30-র মধ্যে সমস্তটা কমপ্লিট করতে হবে। তো নিয়ে নিয়েছি আবির টাবির সব কিছু। আর আগের দিন যেগুলো পিচকি টিচকিরি কিনেছিলাম, মুখোশ টুপি এসব কিনেছিলাম, ওগুলো দিয়ে দিয়েছি সোহাগ বেটাকে। আসবে বলেছে সোহাগ বেটা আজকে রং মাখাতে, আর আমাদেরও যাওয়ার কথা। তো চলো রাস্তা দিয়ে দেখাতে দেখাতে যাই। ওই সবগুলো ভূত হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, মর্নিং না, এসো 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 এসো, আজকে হ্যাপি হোলি মর্নিং। এবার করে একটা আবির আবির দাদা, না না না, দাদাকে স্পেশাল রংটা কই? এই তো এটাই, দুটো নিয়ে এলাম, যেটা সেটা কই? ওইটাই। হ্যাঁ, কোনো রং টং দিও না। না না রং না, এই তো তোমার সামনেই খুলছি, দেখো। আবির দাও, যখন স্নানটা করবে তখন বুঝতে পারবে। না হিসি এনেছো? না 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 না, তুমি ভয় দেখাচ্ছ কেন? সাদা জামা, আরে দাও না, সাদা জামা। হোলিতে সাদা জামা ভালো। দাও, মাখাও, মনে সুখে মাখাও। আমি একটু রং দিও না, তোমার যত খুশি মাখাই মারো। আমি একটু মাখা, বুঝতে পারছো তো? আমি হ্যাঁ, কালারটা কেমন চলে? এবার ধোয়। এবার জল দেওয়ার পরে বুঝবা নাকি? না না, একটু দাঁড়াও, এই জায়গাগুলো কালার ফিল করো, এই জায়গাগুলো ফিল করো, বৃন্দাবনে যাচ্ছে একটু ফিল করো। প্রেমানন্দের মতন একটুখানি করে দিই, দাঁড়াও। প্রেমানন্দ আরেকটা কালার, দাঁড়াও দাঁড়াও, ওটাতে হবে না। না না, এটা মাথায় দেবো এবার, দাঁড়াও, বিভিন্ন কালারে করতে হবে। হ্যাঁ, এই যে এইবারে এইটা দাও, এটা দাও। ধরো, এটা তো বৃন্দাবনের রং। মনে সুখে এরকম কাউকে পাবা না তুমি। যাই থাকবে মনে সুখে রং আবির মাখাবা। ইন্ডিয়ান ফ্ল্যাগ হয়ে গেল তো। এরকম কাউকে পাবা না। এবার লাস্টে বড় দাদা। না না না, না না দাদা হিসেবে, আরে না, দেবে না। না 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 দাদা, দেবে না। আরে নাও। আমাদের বাবা মতো তো জানি এখানে এই পাই বড় এত কি হয়েছে? তোমারটাই তোমায় মাখাবো। এই রংটা কিন্তু মেখে আরাম, বলো। হ্যাঁ, এই রং মেখে আরাম, বাস্তব, এটা একদম পুরো অল্প করে তোমার। আমাকে অল্প করে, নালে কোন পটি করে চুপ থেকে অসুবিধা আছে। পলিথিন দাও তো, ফোনটা নিয়ে নাও তো। আরে ক্যারি ব্যাগ দাও তো। দিদি কোথায়? একদম ও দিদি, যাও। দিদি, ও দিদি, ও দিদি আসো। দিদি কই? দিদি কই? দিদি ডাকো তো। ভালো আছো তো? আসো নিচে আসো। কই দাও, আবিরের প্যাকেটটা দাও। আসো আসো, না ঘরের মধ্যে নোংরা করবো না। আসছে, নিচে আসো, নিচে আসো। ওপরে যাবো না, রং চং নিয়ে ওপরে যাবো না। আসো তুমি নিচে আসো না, ঘর নোংরা করে লাভ নেই। আসো নিচে আসো, আসো আসো নিচে আসো। পয়সা দেখেছো? কত বড় লোক দেখেছো? না না না, ঘরের মধ্যে নোংরা হবে আজকে না, অন্যদিন যাবো, অন্যদিন যাবো। আবির বললে কিচ্ছু হয় না। করে আবির বললে নাকি কিছু হয় না। এই মানে কি যাও। ওই উপরে যাচ্ছে। আরে ঘরের মধ্যে আবির ফেলবো? আমাদের দিচ্ছি জেঠিমার পাই। বাবা বেশি দেবে না। কই দাও ছবি তো। আমাদের ওই যে একটা আবির দাও, একটা আবির দাও। এটা না, ও এই তো, এটা দিদিকে। জেঠিমাকেও দেবো। কত দেবা বাবা? অল্পই হয়েছে দিয়েছে। দিদি আর দিতে হবে না, একটা দিলেই হবে। রান্না করে? হ্যাঁ, ইস, রান্না রান্না করে বসা। রান্না বসাইনি এখনো।
দাদাই ভর্তি করে দিয়েছে একজনই মাটিয়েছে শুধু। এই বেরোলাম, শরীরটা ভালো না তো, চলে গেছে ঠিক হচ্ছে না, আচ্ছা সেই জন্য। হ্যাঁ আবার একটু মাটি দাও, বাবা, দিদি যে কি যে বলছে? মাখতে চাইছি। ওকে মাখাবো ওটা পরিষ্কার তো ভালো লাগে এই তো সুন্দর মানুষ দাও দাও লাল দিয়ে দিই লাল দিলে ভালো লাগবে আচ্ছা এবার আমি তোমাকে বলেছিলাম না এবার রান্নার কথা মিষ্টি খাওয়া দাও। এবার রান্নার কথা দাও, কত সুন্দর ওপেন একদম তাই না ও চোখে আমিও দেখবি চোখটা খোলো এরকম বলো ঝাড়া দিয়ে ঝাড়া তো ঝাড়া তো কি অবস্থা, কিচ্ছু হবে না এমনি বলেছে এমনি শুক্র আগে মুছে দেবে তারপরে খাওয়া দিয়ে দাও। একটু দিয়ে দিই দিদি বাকি আছে ও দিদি দাঁড়াও তোমার গালটা এত ফর্সা ফর্সা, ভালো লাগছে না। দেখি থাক থাক বলছি তোমার গালটা তো ফর্সা ফর্সা ভালো লাগছে না কি অবস্থা দাও তোমার একটু দিয়ে দিই তোমার তো কাজ করছে না। আরে দাঁড়াও আমি বসো বসো আর মিষ্টি আর ঠাকুরের প্রসাদ ঠাকুরের বসো তাহলে এক অল্প দাও অল্প দাও, অল্প একটু দাও। ইসি ঘরের মধ্যে ওই জন্য আমি বললাম বাইরে যাই, বসে যাও। আসুন এই দেখো আমাদের ঘরে ঘরে এখন বসা দিত না হয়নি থাক আমি ওই গ্রহণের ইয়ে লাগছে, আমিও সকাল সকাল দিয়ে দিয়েছি, গোপাল রয়েছে তো। আমরা গোপাল নেই তো এই রাধা কৃষ্ণ দাঁড়া গোষ্ঠী যে আর- আমাদের ওই কতটা রাখা দিদি বসো আর গেছিলে বলবো উপরে তুমি? গেছিলে হ্যাঁ, সব ব্যাগ গোছানো চলছে। গোছানো চলছে সব দেখো না মেলো মেলো সব একটাই দাও, অবস্থা। একটাই দাও, একটাই দাও। একটা দাও। বসো বসো না বসো এরকম। বসো ওখানটা, এবার বসলে আবার ওখানটা ওই নোংরা হবে। না না আমাকে শুধু শশা দাও। শসা তোমার খাওয়া চলবে না কেন? মালবিকা দি ফোন করছে, তুই কি খবর? মামা কই? ফোন করো। আর বোন কোথায়? বোন কোথায়? ঘরে রয়েছে? একটু তারপর ডাকো না আমি যাও না। ওয়েট করছে বন্ধুরা আমার তো জানো কোনটা? গান্ধী গেটটা গান্ধী গেটটা এইটা? হ্যাঁ শিওর তো? হ্যাঁ এটা? হ্যাঁ গো মামা? হ্যাঁ ভাই ও বাবা ও নিজেই বলতে আমাকে দাও ওই দাও ভালো করে মাখাই। ওটা কে? আমি তোমার কিচেনে ওটা আমার বোন হয়েছে ফ্ল্যাটে। ভালো আছো অন্য কালার কেন? দাও, অন্য কালার দাও। থ্যাংক ইউ। আমি পরে আসবো। এই যে সব বাতি বাতি নিয়ে সব রেডি হচ্ছে চল নিচে চল, নিচে চল। এবার যাকেই দেখবে তাকেই বলবে টাইম হয়ে গেছে, খাওয়া দাওয়া করে নিয়েছিস? লিড করে ভালো হতো বলো ঠিক আছে, ঠিক আছে, কিন্তু করে দিবি ঠিক আছে ফোন আছে তো নাহলে ভিজে ভিজে যাবে দে এবারে। ঠিক আছে হ্যাঁ খুশি হয়েছিস ওই জন্য দাঁড়িয়ে বললাম হ্যাপি হোলি। দাঁড়া 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 যাচ্ছি দাঁড়া যাচ্ছি আস্তে আস্তে। আস্তে আস্তে দাঁড়া 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 যাচ্ছি তো কাছে কাছে থেকে দে কোনো হ্যাঁ, ফোন আছে, আস্তে করে দে, দে গায়ে দে। ফোন আছে এখানটা দিস না ঠিক আছে প্যান্টের পকেট দিয়ে বাদ দিয়ে দে আগে তো কিছু ওই তো তোমার কাছে। হ্যাপি হোলি, হ্যাপি হোলি। ওর গালটা এখনো ফর্সা রয়েছে। কেন ওর গালটা এখনো ফর্সা? সেই জন্য ওকে অল্প করে দিই। এই তোরা আয়। ও সবুজ হয়ে রয়েছে। যে না দাঁড়াবে ও সবুজ হয়ে রয়েছে। হ্যাঁ দেখি বাবু আগে হ্যাপি হোলি ও হাল্ক হয়ে গেছে। কোন ক্লাস হচ্ছে 4 বাহ হোলি হে। হ্যাঁ কোন স্কুল পূর্ববাসা দাঁড়াচ্ছি ফোন আছে ফোনটা বাদ দিয়ে নে এবার দে, দে এবার দে এবার দে।
বেশি পেলে বাচ্চাগুলো তো দাঁড়াচ্ছি যে ভাই অল্প করে তাও কানে আমার ভেতরে ঢুকবো বেরাবো তো পড়ে গেছে সেটা আমাদেরই খেতে হবে তুমিও খাবে তুই দে তো রং দে, তুই রং দে, তুই রং দে, ওকে দাও, ওকে দাও। না না ওকে ওকে অল্প না না ওর রং কাকাই দেখি দেবে, রং কাকাই ওলি ওর বাবা ওখানে গিয়ে দাঁড়াও আমি আর বান্টি বেলুন ছুড়ি ও মজা পাচ্ছে সব থেকে বেশি এই বান্টি ঠিক আছে রাখলাম তাহলে এই দোকানে একটু সরে এসো রাখছি হ্যাঁ চোখটা বসে রাখছি রাখছি, রাখছি। বান্টি চোখ কন্টেক্সটটা পাইনি সুজিতা দেখো তো ঠিক আছে না যেটুকু বাকি আছে আমি দিয়ে দিই। কৃষ্ণগঞ্জে দিয়েছো তো এবার দাঁড়াও কালারিং হবে তো এবার উপরে একটা তিলক কেটে দাও, দিইনি তো। ক্ষমতাটা তিলকটা দিই? তিলক কেটে দাও। তোমাকে ফটো তুলে পাঠাবো তো ও গাঞ্জা গাঞ্জা না এটা কিরকম লাগছে বলে তো ওই যে পেছনে ধূপকাঠি গুছে এবারে ওই যে ভুলভুলাইয়াতে ছিল না ছোট দিদি এই রান্নাটা করো দিদি। পুরোটা তোমাদের জন্য এনেছি আমার হ্যাপি হোলি। সুবিধা সুবিধা দেখো না 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 আগে আসো নাহলে কিন্তু পরে খারাপ হয়ে যাবে এখন দিস না ভেতরে ঢুকছি রান্না হ্যাপি হোলি, পরে খেয়েছি হ্যাপি হোলি। আসছে আমার দাদা বৌদিও আসছে। শুধু গিফট মানে হচ্ছে বিল। কি খাচ্ছ? দই বড়া? শুধু ভাঙটা মিস গেল না মাঝখান থেকে? আর আমার ফোন আসছে বারবার। কি হতে চাইছো? দেব না কি হতে চাইছো? ভূত হতে চাইছো না? প্রসেনজিৎ দাদাকে প্রসেনজিৎ বানিয়ে দাও, দাদা ভূত হবে না। আমি ফিল করে এসেছি। কি খুলে গেল কাগজটা? অনেকক্ষণ আমি বসেছিলাম চুপচাপ। মনটা দ্বারা হ্যাঁ সেলফি নেব। মনটা দ্বারা হ্যাঁ মাথার রংটা ঠিক বোঝা যাচ্ছে না।
তোমরা যেমনটা ভিডিওতে দেখতে পাচ্ছ একদমই তাই, বেশ অনেকক্ষণ ধরে এবারে কিন্তু বেশ করে প্রচুর রং খেলা হয়েছে। আর আমার দাদা বৌদি ভাইপো ওরাও কিন্তু এসেছে, তো সেটাও দেখতে পাবে তোমরা। আর এখানে আমাদের অনেক বন্ধু বান্ধব আছে, তারা একে একে আসছে। আর রাস্তার মধ্যে যারা যাচ্ছে রং খেলার তাদেরকে রং দেওয়া, বেশ মজা করেছি। আর তার সাথে তো দিদি খাবার দাবার বানিয়ে রেখেছে, আর রাতেও আমাদের স্পেশাল মজা আছে। তো চলো দেখতে থাকো আরও কি কি হতে চলেছে। ওখান থেকে একটু ঢালো। হয়েছে তো এখন উপকার চিয়ার্স। বলছে পিছু অসভ্য জিনিস খাচ্ছে। খাও এটা, আমি একটু রং মাখাই। এ বাবা তুই মাখাবি না তোর রং কোথায়? ওই যে ভাই রং খেলছে। আসো আসো আসো, বাড়ি যাবো ওই জন্য দেখতে বস বস বস। চিনতে পারছে না যে কোনটা পিপি। আরে দিদি দই বড়া বানিয়েছে, তারপরে বানিয়েছে, সবাই খাবো, সবাই ছিল। আমি কে বলো তো? তো দেখতেই পাচ্ছ চলে এসছে আমার সোহাগ বেটা। প্রথমে এসে একটু লজ্জা লজ্জা পাচ্ছিল, তারপরে ওদের জন্য দিদি দই বড়া, তারপরে হচ্ছে ফালুদা যেগুলো বানিয়েছিল রেখে দিয়েছিল, দাদা বৌদি সবাই এসে খাওয়া দাওয়া করলো। ওরাও বেশ রং খেলেছে। আর মনা প্রথম মানে আমার সোহাগ বেটা একটু লজ্জা পাচ্ছিল, তারপরে ওর বন্ধুবান্ধব আরও দুজন চলে এসছে, সোনু বেটা ছিল, তারপর রিহান ছিল। ওদেরকে দেখে তারপরেই রং খেলা শুরু করে দিয়েছে। মানে প্রথমে একটু লজ্জা পেলেও পরে কিন্তু বেশ মজাদার রং খেলা হয়েছে। আর রাস্তা দিয়ে লোকজন যাচ্ছে, পিচকিরি দিয়ে কে আগে রং দিতে পারে। তারপরে বেলুন আনা হয়েছিল, বেলুন কে কত দূরে ছুটতে পারে। বাচ্চারা না যত রং খেলছে তার থেকে ওই বুড়ো ধাড়িগুলো বেশি রং খেলছে, মানে ইচ্ছা করে করে সবার গায়ে রং দিয়ে দিচ্ছে। কাপলগুলো যাচ্ছে তাদের। কিচ্ছু হতো না।
এরপর দাদা বৌদি আমাদের বাড়িতে গেছিল, প্রসাদ দিলাম ওদেরকে, তারপরে আমরা ওই অবস্থাতেই আবার রিটার্ন এসেছি দত্তপুকুরে। আর এসেই বাড়ির ছাদ থেকে নিচে সবার গায়ে রং দিচ্ছি আর মজা করছি, সবাইকে ছুঁড়ে ছুঁড়ে রং দিচ্ছি ওপর থেকে। বাবা বলো সবাইকে হ্যাপি হোলি। চোখে পড়ে গেছে। তো আমরা 2টো পর্যন্ত ভালো মতো রং খেলেছি, আর এখানে এসে ছাদ থেকে নিচে রং দিচ্ছিলাম সবাইকে। আসলে জল রং ইউজ করছিলাম, কেউ বুঝতে পারছিল না প্রথমে যে কোথা থেকে জলটা আসছে। আর এখানে সোহাগ বেটাও প্রচণ্ড পরিমাণে রং খেলছিল, কারণ ও জামা প্যান্ট খুলে ফেলেছে বলে আমি ইউটিউব পলিসির বাইরে চলে যাবে ভিডিও করতে পারিনি। খুব মজা করেছে ও। আর আমাদের গ্রহণের ব্যাপারটা ছিল, মা বলছিল যে তাড়াতাড়ি করে স্নান করে খাওয়া দাওয়াটা সেরে নিতে। তো একে একে স্নান করে আমরা খেতে বসে পড়েছিলাম 3টের মধ্যেই, তো যাতে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যায়। তো এখানে মা ফ্রায়েড রাইস করেছিল, বেগুনি করেছিল, তারপর আলুর দম করেছিল নিরামিষ, ভোগ করতে পারবে না যেহেতু এবছরে। আর আমি পোস্ত আর ভাত খেয়েছি, বাড়ি থেকে আমি পোস্ত করে নিয়ে গেছিলাম। আর বিকেলে ছিল আমাদের পিকনিকের আয়োজন শুরু হয়ে গেছিলো। বাড়িতে এসেই পিকনিকের আয়োজন শুরু করে দিয়েছি। পিকনিকে অনেক কিছু আইটেম ছিল, চিকেন কষা, লুচি, আরও অনেক কিছু। আর এরা কারা দেখো। কাকাই বলো হ্যালো। হ্যালো গাইজ, গুড ইভিনিং বলো। হ্যালো গাইজ, গুড ইভিনিং। বাস মানে দিদি হ্যালো গাইজ। হ্যালো গাইস, এই রান্নাটা দেখা আর উপরে দেখাবে না যাতে রান্নাটা লাগে আমাদের। এটা কিচেনে চিকেন রান্না হচ্ছে, এটা লুচি হচ্ছে, আমার বউ শশা কাটছে। আর তুমি ডায়লগ দিচ্ছ বলো। হ্যাঁ কাকাই কাকাই কি বানাচ্ছে? ভিনসেন্ট বাইট এখান থেকে চলে গেছে অনেকটাই কষা মাংস টেস্ট করার জন্য, খাওয়ার জন্য এখানে আরো আছে। তোমরা যে আমাদের কথা ভেবেছো এটাই বড় কথা।